হচ্ছে এই যে প্রথমা থেকে মানে মহালয়ার পরের দিন পরে প্রথমা, ওই প্রথমা থেকে এই ঘরে পুজো আরম্ভ হতো, চণ্ডীর পুজো। মানে এর নিচেটা হচ্ছে মা দুর্গার যে ভোগ রান্না হতো, চণ্ডীর ভোগ দুর্গার ভোগ সবই এর নিচের ঘরটায় ভোগ রান্না হতো। সেই ধোঁয়াটা বেরোনোর জন্য এই ব্যবস্থা। আচ্ছা, এটা চিমনি বলতে গেলে। চিমনি। বনিদি বাড়ির পুজোর মধ্যে এই বাড়ি এক অন্যতম। আমাদের চেনা জানার বাইরেও এমন কিছু পরিবার আছেন যাদের বাড়ির পুজো আজও জমিদারি প্রথা মেনে চলে। আবারও এমন আছেন যারা আজও বনিদি, কিন্তু সেই জায়গার নাম ও ঠিকানা আমরা কিছু জানি, আবার কিছু জানি না। ক্ষেত্রনাথ বাবুর বাড়ি তার মধ্যে অন্যতম। ক্ষেত্রনাথ চ্যাটার্জি, তার সম্বন্ধে অন্য কোনো দিন একটা ভিডিও বানাবো। তবে এইটুকু জানুন, তাঁর হাত ধরেই এবারই দুর্গা পুজো আরম্ভ হয়। তার পুত্র সন্তান না থাকায় মেয়ের বংশের উত্তরসূরিরা এই পুজোর হাল এখনো অবধি ধরে রেখেছেন। বর্তমানে এটা মুখার্জি বাড়ির পুজো বললেও চলে। এ বাড়ি পুরো জমিদারি ছাঁচে করা। রয়েছে দোতলা বারান্দা, মাটির চিমনি, আর বাকিটা আপনারাই শুনে নিন। এদিকে পুকুর। মানে এখান থেকে বন্দুকের গুলি দিয়ে আক্রমণ যা পারতো করতে, যে বন্দুকই হোক আমি বলতে পারবো না। এটা হচ্ছে এই যে প্রথমা থেকে মানে মহালয়ার পরের দিন পরে প্রথমা, ওই প্রথমা থেকে এই ঘরে পুজো আরম্ভ হতো, চণ্ডীর পুজো। এবার এই জায়গাটা ঢোক, এই কোণটায় ছিল সে বেদিটা নেই, কোণটায় ছিল চণ্ডীর বেদি, একদম এই কোণটা এর মাটি দিয়ে করা ছিল। আচ্ছা, চণ্ডীর বেদি ছিল। আর সেই চণ্ডীর ঘরের যে ফল টল কাটা হবে, ধূপ ধুলো বাসনপত্র যা কিছু রাখা, ফলটা সব এই ঘরটা থাকতো, এতটা লম্বা এই ঘরটা। মানে এর নিচেটা হচ্ছে মা দুর্গার যে ভোগ রান্না হতো, চণ্ডীর ভোগ দুর্গার ভোগ সবই এর নিচের ঘরটা। এই যে এটা একটা ঘর, নিচের ঘরটায় ভোগ রান্না হতো। সেই ধোঁয়াটা বেরোনোর জন্য এই ব্যবস্থাটা। আচ্ছা, এটা চিমনি বলতে গেলে। চিমনি, হ্যাঁ, আগেকারের চিমনি। দারুণ। আর এই দিকটা ঘরটা পড়ে গেছে, এইটা 9 গ্রামের লোক খেত। আচ্ছা, 9 গ্রামের লোক খেত, সেই লোকের রান্নাঘর, সেই অতগুলো লোকের যে রান্না হতো তার রান্নাঘর সবটা পড়ে গেছে। যাই হোক, এই একটা ধোয়া ঘর, ওই যে রান্না হতো সব তো ভেঙে গেছে, এখন আর নেই। এদিকে একটা ধোয়া ঘর ছিল এরকম চিমনি, এদিকে একটা ছিল, আর ওই পাশে একটা ছিল। এই পাশে নিরামিষ রান্না হতো, আর ওদিকটা আঁশ রান্না হতো। মানে এখান দিয়ে যাওয়ারও সিঁড়ি ছিল। সিঁড়ি ছিল। আচ্ছা, এই যে তোকে যে রান্নাঘরটা দেখলাম যেটা ভেঙে পড়ে গেছে, এটা সেই তার বারান্দা, এখানে সব খাওয়া হতো। আচ্ছা। মানে 9 গ্রামের লোক, মানে তখনকার দিনে লোক সংখ্যা কম থাকলেও তো খুব একটা কম ছিল না। এটা হচ্ছে আশ্রিতরা যে থাকতো, তারা যে রান্না করতো সেই রান্নাঘরের চিমনি এটা। হ্যাঁ, ভোগের ঘর। নৈবেদ্যের ঘর ছিল। আচ্ছা, এইটা ছিল নৈবেদ্য, তখন হতো এটাতে নৈবেদ্য। এখন ভোগের ঘরে পরিণত হয়েছে, বুঝলি? শুধু নৈবেদ্য দেওয়া হতো। নৈবেদ্য তৈরি করে ওই ঠাকুরের ঘরে নিয়ে যাওয়া, অনেকগুলো থালায় তো নৈবেদ্য হতো। এইখানে একটা ঘর ছিল নর্মাল, এই পুরোনো দিনের বাড়ির মতন, এইখানে পুরোহিতরা থাকতেন। আর এখন বর্তমানে এখানে আমরা ওই চণ্ডীর ওই বেদি করেছি, এখানে চণ্ডীর পুজোটা ওই যে ওপরে হতো সেইটা এখন এখানে করা হয়। আর এই যে বেল গাছ, বসুন্তলা, মানে আমাদের একটুও ভিজতে হবার কিছু ওটা পুজো। পুতুল নাচ। পুতুল নাচের ঘর, আমি ঝুলন বলছি। এখানেই ওরা ঝুলন করতো, মানে উপরে বসতো আর তলায় এরকম দড়ি দিয়ে পুতুল নাচ। এই সোজা রথে, উল্টো রথের দিন আমাদের কাঠামো, যখন বাড়িতে ঠাকুর তৈরি ওই
কাঠামোর কাঠিতেই ঠাকুর তৈরি করে যে এ থেকে আসতো, ওই কাঠামোর কাঠিতেই বেঁধে দেওয়া হতো। কাঠামোর কাঠা তো থাকতো বাড়িতে, এবার ঠাকুর চেলেও সেটা বেঁধে দেয়। গল্প তো অনেক হলো, কিন্তু জায়গাটা কোথায় সেটাই বলা হলো না। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে গুস্তিয়া বাদু, বারাসাত, উত্তর 24 পরগনা। মা কিন্তু চলে এসেছেন, আপনারা আসছেন তো?